বন্ধুগণ, আজকে আমি করলার একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য আমি 3টে করলাকে এভাবে আগা মাথা এভাবে কেটে নিয়েছি আর চিড়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি 2টো আলু। আলুগুলোকেও একটু ছিলে চিড়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার লবণটা দেওয়ার পর যে করলা 3টে আমি নিয়েছিলাম সেই করলাগুলোকে আর আলুগুলোকে এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ মোটামুটি 10-12 মিনিট পর গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে, যেহেতু করলা আলু গরম আছে সেই জন্য আমি একটা চাকু দিয়ে এইভাবে কেটে নিলাম করলা। আর করলার যে ভেতরে বীজগুলো আছে সেই বীজগুলোকে আমি বের করে দেব, কারণ করলার বীজ অনেকেই পছন্দ করে না আর তারপরে হজমেও ডিস্টার্ব করে। সেই জন্য করলার বীজগুলোকে আমি চাকু দিয়ে এইভাবে চিড়ে চিড়ে বের করে নিলাম। এবার আমি সমস্ত করলা আর আলুগুলোকে চাকু দিয়ে এইভাবে কুচি কুচি করে নেব। আমার করলা আলু এভাবে কুচানো হয়ে গেছে। এবার যে বাদবাকি যে কোচানো আরেকটু আছে সেগুলো আমি খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে কুচিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নেব। তেলটা আমি গরম করে নেব প্রথমে। তারপর আমি এখানে ফোড়ন দেব কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে রেসিপিটা খেতে ভালো লাগে বা করলার তরকারিটা খেতে ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ আদা রসুন বাটা। এবার এটাকে পেঁয়াজের সঙ্গে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এখানে আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন 1/2 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমি সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে করলা আর আলুগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এইভাবে নেড়ে চেড়ে করলাগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর খুন্তিটা দিয়ে আমি এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। যেগুলো বড় আছে সেগুলোকে আমি একটু ভেঙে দেব। যেহেতু করলায় এখনও একটু জল আছে, আলুতেও আছে, সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ। আর গ্যাসটা আমি এখন মিডিয়াম রেখেছি। মিনিট 5 পর আমি ফিরে এলাম। এবার আস্তে আস্তে করলা আলুর মধ্যে যে জল ছিল সেটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে করলা আলুকে মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য ভাজবো। এবার আমি দিয়ে দেব, সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, দিয়ে দিলাম লবণ। আর যে কাঁচা লঙ্কা 2টো নিয়েছিলাম সে 2টোকে আমি কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। সমস্ত করলা আর আলুকে আমি একবারে ঝুরঝুরে করে নেব। কোনো জল এখানে আমি রাখবো না বন্ধুরা। এইভাবে আমি আমার সমস্ত জল এইভাবে শুকিয়ে নেব। আমার সমস্ত জল কড়াইয়ে শুকিয়ে গেছে। এবার এগুলোকে আমি এক সাইড করে দেব। সাইড করে দেওয়ার পর আমি এখানে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটাকে দিয়ে দেব। ডিমটা আমি এখন নাড়ব না, ডিমটাকে আমি প্রথমে একটু শক্ত করে নেব। আর এখানে আমি দেব অল্প একটু লবণ ছিটিয়ে দেব আর দেব কালো গোলমরিচ গুঁড়ো। এবার ডিমটা আমার একটু শক্ত হতে দেব। ডিমটা আমার শক্ত হয়ে গেছে। এবার আমি ডিমের একটা ঝুড়ি তৈরি করে নেব। এটা একটা অসম্ভব মজাদার করলা রেসিপি, বুঝতেই পারবেন না যে এটা করলা খাচ্ছি না কি খাচ্ছি। দারুণ টেস্টি, সবাই পছন্দ করবে। আর সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি
করলার রেসিপি। এইভাবে আমি অল্প অল্প করে করলাকে আলুকে টেনে নেব আর ডিমটার সঙ্গে, ডিমের ঝুড়িটার সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। তাহলে সম্পূর্ণভাবে ডিমটা করলা আলুর সঙ্গে মিশে যাবে। এইভাবে সমস্ত করলা আলুটা আমি ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। আর জলটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ। আবারও হাফ চামচ ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মিনিট দুয়েক আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি ভেজে নিলাম। আমার সম্পূর্ণ ভিন্ন স্বাদের করলার একটি রেসিপি, যেটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দেব, ঢাকা দিয়ে রেস্টে রেখে